नमस्कार बंधुरा आमी दीप्ति। अनेक व्यस्ततार जीवन ताओ माझे माझे मने हय एकटू घुरे आसि। যাই হোক ছেলে বলল মা চলো রেডি হয়ে নাও ঘুরতে যাব আমরা, তাই বেরিয়ে পড়লাম। দেখো চারদিকে কত সুন্দর মনোরম পরিবেশ, দেখতে দেখতে আমরা অনেকটা দূরই চলে গেলাম। দেখো এত সুন্দর লাগছে, সন্ধ্যাবেলাটা দারুণ লাগছিল। পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে আমাদের এই পরিবেশ। আমার তো সেটাই মনে হয়, খুব সুন্দর লাগছে। দেখো পরিবেশটা এত দারুণ। যাই হোক আমি বললাম এটা আমার মনের কথা, তোমাদের যদি ভালো লাগে বা এই পরিবেশ আমি যেটা বললাম সেটা ঠিক কিনা সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে, ঠিক আছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, তারপরে আমরা একটা ক্যাফেতে গিয়ে দাঁড়ালাম। বাইরে থেকে তো ক্যাফেটা খুব সুন্দরই লাগছে দেখতে। যাই হোক আমরা ভিতরে যাওয়ার পরে দেখি কি হয়। দেখতে দেখো খুব সুন্দর লাগছে। যাই হোক আমরা ওই যে আমাদের পল্লবী একটা পোজ দিয়ে নিল, ঢুকতে ঢুকতে একটা পোজ দিয়ে নিল আমাদের পল্লবী। তারপরে ঢুকছি, আমরা যাচ্ছি। দেখো অনেকটা মানে জায়গাটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে। যাই হোক ওই সামনে গিয়ে দেখা হচ্ছে যে কোনটা কত দাম, কি খাবার পাওয়া যায় সব দেখছে পল্লবী, একদম মন দিয়ে দেখছে। যাই হোক আমাদের তো কিছু খাওয়াই হবে না, সেদিনকে আমাদের নিরামিষ ছিল, যার জন্য আমরা একটু কফি খাবো বলে ঢুকে পড়লাম। সবাই আস্তে 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 লাইন দিয়ে ঢুকছে। দেখো জায়গাটা কিন্তু অনেক বড়, তবে মোটামুটি সুন্দর, ততটা সুন্দর নয় তবে সুন্দর, একটা মনোরম পরিবেশ, সবারই খুব ভালো লাগছে। দেখো ঢুকে আমরা আবার সবাই বসে, ওই যে আমাদের বাবাই ও আবার ওটা ঢুকে আবার পোজ দিয়ে নিল। এবার আমরা তারপরে আমাদের কফিটা চলেই আসলো নেই, মানে ম্যাডাম, ওখানকার ম্যাডাম আমাদের কফিগুলো দিয়ে যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর, জানি না কেমন হবে, খেয়ে দেখি কেমন টেস্টি হয়, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। খাওয়া হয়ে গেল, টেস্টি ছিল। যাই হোক আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার সবাই আস্তে 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 গাড়িতে উঠে পড়ছে। দেখো কে কোথায় বসবে সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। কেউ বলছে জানলার পাশে বসবে, কেউ বলছে মধ্যখানে বসবে, এই নিয়ে ওদের চিন্তা ভাবনা চলছে। যাই হোক অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে পড়লাম, এবার সোজা বাড়িতেই যাব, আর কোথাও না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো বাড়ির দিকে রওনা হলাম। গাড়িতে ওঠার সাথে সাথে আমার হাজব্যান্ড ফোন করলো, কারণ এর আগে একবার ফোন করেছিল আমি ধরতে পারিনি, যার জন্য খুব রাগারাগি করছে। আমি আমার হাজব্যান্ডকে বোঝাতে থাকি তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর ফেসবুক ফলো করে দিও, ঠিক আছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টাটা টাটা।